এখন ঘড়িতে বাজে 11:55 মতো। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ কেটেছি আর গোল গোল করে, আর তার সঙ্গে হচ্ছে লেবু আর হচ্ছে শশা। শশাকে একটু ডিজাইন করে কাটতে গেছিলাম কিন্তু আর হয়নি, এইরকম নর্মালভাবে কেটে নিয়েছি। আর দেখো এখন আমার সব রান্না করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার সেগুলো তোমাদের একটা করে দেখিয়ে নিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি সকালে যে ঝাল ঝাল করে আলু ভেজেছিলাম, সেই আলু ভাজা কিছুটা রয়ে গেছে, সেইটাই কিছুটা এখন হয়ে যাবে সেই জন্য। আর দেখো এক্ষুনি ভেজেছি, একটু অল্প আলু দিয়েছি, আর এই যে তার সঙ্গে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর তার সঙ্গে হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে চিকেন করেছি, এটা দেশি মুরগির পাতলা ঝোল বলতে পারো। এই যে দেখো এখানে ঝোলটা কি সুন্দর লাগছে দেখতে, কালারটা এত সুন্দর এসেছিলো। সবসময় বলে রাখি একটু চিকেনে একটু রসুনের পরিমাণ বেশি দেবে, আর মাটনে একটু আদার পরিমাণ বেশি দেবে, দিলে দেখবে ঝোলটা না এতটা খেতে টেস্টি হয়। আর যতটা পারবে আদা কম দিবে, না দিলেও চলবে, কিন্তু আদাটা সবসময় পরিমাণ কম রাখবে। চলো এটা ঢাকিয়ে দিই, সাইড করে দিই। এরপরে অন্যটা দেখাচ্ছি। এই যে দেখো এখানে করেছি না বিট আর টমেটো দিয়ে চাটনি করেছি, কালারটা পুরো রক্তের মতো লাল এসছে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো চাটনিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সবথেকে বেশি চাটনিটাই বেশি ভালো লাগছিলো মাংসের পরে। আর এই যে দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। চলো খাওয়া দাওয়া শেষ করেছি। এরপরে নিয়েছি এই যে এখানে টক দই আছে, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়েছি তার উপর থেকে, আর তার সঙ্গে দিয়েছি একটু বিট লবণ, টক দই আর গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু খাওয়ার পরে খেতে খুবই ভালো লাগে। চলো আমি খাই। টাটা।